অবিচলতার এক অনুপম আদর্শ গল্প। ধরিত্রীর রমণীকুলের এক সম্মানিত নারীর গল্প। তিনি আল্লাহর প্রিয় বান্দি আসিয়া আলাইসাল্লাম। তখনকার যুগের সবচেয়ে অত্যাচারী বাদশাহ আল্লাহর দুশ্মন ফ্রাউনের স্ত্রী। রাজপ্রসাদে দাসদাসীদের সেবায় সুখের গতিতে চলছিল তার জীবন। মুকুট বিশিষ্ট সম্রাজ্ঞীর পদে ছিলেন অভিষিক্ত। ফ্রাউনের সাম্রাজ্য আর ক্ষমতা অংশীদারিত্ব তার চরিত্রকে করতে পারেনি কলুষিত, হননি সামান্য প্রভাবিত, বরং হকের উপর ছিলেন অটল অবিচল। কারণ আল্লাহ তাকে ইমানি আলো দিয়ে পথ দেখিয়েছেন। তিনিই ছিলেন অত্যাচারী ফ্রাউনের কবলে থেকেও মুসা আলাইসাল্লামের বেঁচে থাকার উসিলা। ফ্রাউনের সৈন্যরা তাকে সাগর থেকে কুড়িয়ে নিয়ে এলে আসিয়া আলাইসাল্লাম দেখেন নূরের জ্যোতিতে জ্বলজ্বল করছে একটি চেহারা। আল্লাহ কোরআনে তুলে ধরেছেন সে ঘটনা। ফ্রাউনের স্ত্রী বলল, এই শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করতে নিয়ে যেতে পারি। প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোনো খবর ছিল না। সূরা কাসাস, আয়াত নম্বর 9। পরবর্তী সময়ে নানা ঘটনা পরস্পর শেষে মুসা আলাইসাল্লাম নবুয়ত লাভ করেন। তারপর একত্ববাদের দাওয়াত দিতে শুরু করেন। তার এ রাজপ্রসাদের পরিচারিতা তার উপর ঈমান আনে। এ পর্যায়ে ফ্রাউন ইসলাম ও রাজপরিচার ঈমান গ্রহণের কথা জানতে পারল। রাজপরিচারিকা তাকে চ্যালেঞ্জ করে বলল, আমার আর তোমার রব একমাত্র আল্লাহ। ফ্রাউনের কথা শুনে তাকে তার বাচ্চা সহ আগুনে নিক্ষেপ করার নির্দেশ দিল। কিছুদিন পর ফ্রাউন তার স্ত্রী আসিয়া আলাইসাল্লামের ইসলাম গ্রহণের সংবাদ পেল। সে রাগে আর ক্ষোভে তাকে কঠিন শাস্তির প্রতিজ্ঞা করল। এ অহংকারী নিজেকে রব আর মানুষের প্রতিপালক মনে করত। সে এই নিকৃষ্ট ধারণার বশীভূত হয়ে বলতো, আমি তোমাদের সেরা রব। নাউজুবিল্লাহ। আল্লাহ সব ধরনের অংশীদারিত্ব থেকে পবিত্র। তিনি একক, চিরন্তর এক সত্তা। তারপর ফেরাউন সব মানুষকে একত্রিত করে স্ত্রী আসিয়া আলাইসাল্লাম সম্পর্কে তাদের মতামত জানতে চাইল। সবাই তার প্রশংসা করল। তখন ফেরাউন বলল, সে তো আমাকে ছেড়ে অন্য রবের উপাসনা করে। তারা বলল, তাহলে তাকে হত্যা করে ফেলেন। মুহূর্তেই পরিবর্তন করে ফেলল তারা নিজেদের মতামত। আশ্চর্য তাদের এ অসুস্থ হৃদয়, আশ্চর্য তাদের দ্বৈত নীতি। ফ্রাউন তার সৈন্য সামন্তকে আদেশ দিলে তারা বিবি আসিয়াকে শক্তভাবে হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে। ফ্রাউন তখন পিঠে বড় একটি পাথর রাখতে আদেশ করে। গতকাল যিনি ছিলেন সম্মানের মুকুট পরিহিত সম্রাজ্ঞী, জীবনযাপনে সুখী, যার ছিল হাজারো গোলাম আর দাসী, আজ তিনি লাঞ্ছিত আর অপমানিত। পিঠে পাথর রাখার আগে তিনি আকাশের দিকে তুলে তাকিয়ে আল্লাহকে উদ্দেশ্য করে বললেন, মালিক, জান্নাতে তোমার কাছে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও। সূরা তাহরিম, আয়াত নম্বর 11। সেদিন অপমান আর লাঞ্ছনা কোনো পরোয়া ছিল না তার। কামনা ছিল এটাই প্রভুর সান্নিধ্য। ওরা তার পিঠে পাথর রাখার আগেই নিজ চোখে জান্নাতে তার জন্য নির্মিত ঘর দেখে প্রভুর সান্নিধ্যে চলে যান। আর ওরা পাথর নিক্ষেপ করে প্রাণহীন এক নিথর দেহে। তার নিখাত ঈমান আর প্রভু প্রেমের এক অনুপম ঘটনা আল কুরআনে আল্লাহ তুলে ধরেছেন অত্যন্ত হৃদয় ছোঁয়া ভঙ্গিতে। আল্লাহ মুমিনদের জন্য ফ্রাউন পত্নীদের দৃষ্টান্ত করেছেন। সে বলল, হে আমার পালনকর্তা, আমার কাছে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন, আর আমাকে ফ্রাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন, এবং আমাকে মুক্তি দিন জালেম সম্প্রদায় থেকে। সূরা তাহরিম, আয়াত নম্বর 11। আসিয়া আলাইসাল্লাম কঠিন শাস্তির মুখোমুখি হয়েও অবিচলতার অনুপম দৃষ্টান্ত দেখিয়ে অবশেষে সফলতার মুখ দেখলেন। তিনি সত্যের আলো পেয়েছিলেন। তাই একক সত্তা আল্লাহকে নিজের রব হিসেবে বিশ্বাস রেখেই তার ডাকে সাড়া দিয়েছেন। তিনি আল্লাহ বিশ্বাসী ছিলেন। তার স্বামীর কুফর আর কোনো ক্ষতি করতে পারেনি, বরং তিনি সত্য জেনে তার উপর অটল থেকেছেন। আল্লাহ তাকে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে সত্যের উপর টিকে থাকার অনুপম এক উপমা বানিয়েছেন। আল্লাহর উপর বিশ্বাস ও তার একক সত্তার উপর ঈমান নিয়ে টিকে থাকার আদর্শ দৃষ্টান্ত হলে তিনি পুরস্কার হিসেবে তাকে জান্নাতে একটি ঘর দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষদের মধ্যে অনেকেই কামেল হয়েছে, আর মহিলাদের মধ্যে শুধু আসিয়া আর মরিয়ম বিনতে ইমরান আর আয়েশার মর্যাদা তো এমন, সারিদের মর্যাদা অন্য সব
খাবারের উপর যেমন। মহিষিরোমণি আসিয়া আলাইসাল্লাম আল্লাহর প্রদত্ত পুরস্কারের প্রতি বিবেচনা করলে দেখবেন সত্যের উপর অটল অবিচল ছিলেন এমন এক সময় যখন তিনি ছিলেন উপভোগ্য সব বস্তুর মালিক। অথচ আমরা অবহেলা আর অমনোযোগে আল্লাহ কত ফরজ বিধান ছেড়ে দেই। ইমানের জন্য কঠিন চ্যালেঞ্জ নেওয়া তো দূরের কথা, ইমানের সাধারণ পরিচয় দিতেও পারি না অনেক ক্ষেত্রেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন উক্ত ঘটনা থেকে আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন এবং সঠিক শিক্ষা দান করুন। আমিন।